লাড্ডু গোপালের ভোগ নিবেদনে আজ আমার ছোট্ট লাড্ডু গোপালের জন্য সাজালাম ভোগ। নরম আপেল, ঠান্ডা দই, টাটকা সবজি আর মৌসুমের ফল। গ্রীষ্মের এই প্রখর দিনে যেন গোপালের শরীরটা ঠান্ডা থাকে, এইভাবেই আমি আজকে গোপালের ভোগটা তৈরি করলাম। তো সবথেকে প্রথমে সকালে উঠেই আমি যা তৈরি করব সেটা আমি আগেই দিন রাত্রের বেলায় ভেবে নিয়েছিলাম। তো আজকে আমি গোপালের জন্য করেছিলাম আপে। তো বন্ধুরা, আপে বানানোর জন্য আমি সুজি, দই আর ইনো একসাথে মিলিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। তারপরে আপে প্যানেতে একটু তেল ব্রাশ করে আপের বড়াগুলো দিয়ে দিলাম। তো অন্যদিকেও আমি ঠান্ডা টক দই, যেটা ফ্রিজে রাখা ছিল, আর কিছু ফল যেরকম আম, লিচু তো পাইনি, জাম, আর একটা আরু বখরা বলে একটা ফল এখানে পাওয়া যায়, সেইটা বাড়িতে যা ফল ছিল আমি সেই ফল কুচিয়ে গোপালের জন্য দই দিয়ে একটা ফ্রুট স্যালাডের মতন তৈরি করে দিলাম। তো সেটার মধ্যে একটু চিনিও দিয়েছিলাম। তো আমি রোজই ভাবি যে আজকে রুটি দেব, তরকারি দেব, কোনো দিন আমি খিচুড়ি দিই, কিন্তু আজ আমার মনে হলো যে গোপালকেও তো রোজ এক খাবার খেয়ে ভালো লাগে না, তো তাই আমি আপে আর ফ্রুট স্যালাড করে দিলাম। তো বন্ধুরা, তোমরাও যদি এই রকম আলাদা আলাদা খাবার করে গোপালকে দাও তো গোপাল খুব খুশি হয়। তো আজ তো গ্রীষ্মের এই প্রখর দিনে যেন গোপালের শরীরটা ঠান্ডা থাকে, এই ভেবেই খাবার ছিল আমার। আপে যেন থাকে রসের মাধুর্য, দইয়ে থাকে শান্তি আর ঠান্ডার ছোঁয়া, সালাদে থাকে স্বাস্থ্য আর সতর্ক, আর ফলের মধ্যে থাকে প্রকৃতির কৃপা। সব কিছু নিজের হাতে পরম যত্নে সাজিয়েছি, এইটুকু কম নয় ভালোবাসা। ভোগের থালাটা গোপালের সামনে রেখে মনে মনে বললাম, আমার প্রাণের ছেলে, তুমি খাও, তৃপ্তি হও আর আশীর্বাদ করো আমার এই ছোট্ট মায়ের সংসারকে। আমি জানি তুমি হয়তো কথায় কিছুই বলো না, কিন্তু আমার চোখে মৃদু হাসি বুঝিয়ে দেয় তুমি খুশি। তোমার যে তৃপ্ত মুখটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই ভোগ শুধু খাবার নয়, এক আত্মার নিবেদন, ভক্তির